টলিউডের মোস্ট এভারগ্রিন ভার্সেটাইল মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি গ্রামের কোটি কোটি দর্শকদের ভুলে গিয়েছেন? যে গ্রামের দর্শকরা প্রসেনজিৎকে তার সেরা স্টারডামে উঠিয়েছেন, সুপারস্টার বানিয়েছেন, সেই সমস্ত গ্রামের দর্শকদেরকে ভুলে গিয়ে প্রসেনজিৎ আজকের শহুরে দর্শকদের জন্য আরবান সিনেমা, আর্ট ফিল্মগুলো বানিয়ে চলেছেন কন্টিনিউয়াস। খুব অপরাধ করে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রচণ্ড বেশি দোষ দেওয়া যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলো আজকে এই বিষয়টা নিয়ে ক্লিয়ারলি একটা ডিসকাস করা যাক তোমাদের সাথে। আগের দিন আমার একটা প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রাহুল, সে একটা স্ক্রিনশট পাঠায় আমাকে যে দেখো অর্পণদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সি করছে, অনেক ট্রোল করছে যে বুম্বাদা নাকি আজকের ডেটের সিনেমাগুলো তারা বানাচ্ছে না, শহর কেন্দ্রিক সিনেমায় নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ট্যালেন্টটাকে আবর্তিত করছেন। তার যে এতদিনের কেরিয়ার, দীর্ঘ 40-45 বছরের কেরিয়ার, তার যে কমার্শিয়াল সিনেমা এত যে যুগ, সেই যুগগুলো কি তিনি ভুলে গিয়েছেন? তার সুপারহিটের সংখ্যা কত ছিল? আর এখনকার দিনের যে সিনেমাগুলো তিনি করছেন, শেষ পাতা, ময়ূরাক্ষী, দোসর, ঠিক আছে, এখনকার দিনের যে সমস্ত সিনেমাগুলো অ্যাকচুয়ালি বুম্বাদা করছেন, সেই সিনেমাগুলো তো তেমন একটা হিট করছে না, তাই নয় কি? তো শহরের অডিয়েন্সদের জন্য বুম্বাদা কেন বারবার ছবি করছেন? কেন বুম্বাদা ফ্ল্যাশব্যাকের সেই সিনারিওটা ভুলে গিয়েছেন? যে দর্শকগুলো বুম্বাদাকে আজ বুম্বাদা বানিয়েছেন, সেই স্টারডামটা দিয়েছেন, সেই ট্যাগলাইনটা, সুপারস্টার বা মেগাস্টার ট্যাগলাইনটা বুম্বাদার গায়ে স্ট্যাম্প মেরে দিয়েছিলেন, সেই দর্শকদের কথা এত তাড়াতাড়ি বুম্বাদা ভুলে গিয়েছেন? বুম্বাদা কি এতটাও সেলফিশ হতে পারছেন? একটা কথা বলি, কমেন্ট বক্সের মধ্যে অনেক পোস্টে আমি দেখতে পাই এবং দেখছিলাম, রাহুল যে পোস্টটা করেছে আমাকে, প্রসেনজিতের নাকি ওয়ান সিনেমাটা, যেটা প্রবাবলি 2016 না 17, আমি ঠিক মনে করতে পারছি না, প্রবাবলি 17-তে ওয়ান সিনেমাটা বুম্বাদা রিলিজ করেছিল, সেইটা নাকি ফ্লপ। 2012 সালে না 13 সালে বিক্রম সিংহ যে সিনেমাটা বার করেছিল 12-13 ওই মরশুমটাতে, ওই সিজনটাতে, সেটাও নাকি ফ্লপ। তাহলে তোমরা যদি আগে থেকেই বুম্বাদা কমার্শিয়াল সিনেমা করলেই, অ্যাকশন সিনেমা করলেই যদি কিছু মানুষ সেই সব সিনেমাকে ফ্লপ ট্যাগ লাগিয়ে দেয়, ফ্লপ তকমা দিয়ে দেন, তাহলে বুম্বাদা কি সাহস পাবেন মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করার জন্য? তোমরা সাধারণভাবে একটা ভাবো তো, যে বুম্বাদা প্যারাল সিনেমা, ফ্যামিলি ড্রামা, আর্ট ফিল্ম, অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, এই সব ধরনের জনরায় যে বুম্বাদা এতটা পটু, এতটা ওয়াকিবহল, এতটা ট্যালেন্টেড, সব ধরনের সিনেমায় বুম্বাদার অ্যাওয়ার্ড জয়লাভ করা রয়েছে, অ্যাচিভমেন্ট রয়েছে তার, যে কোনো সিনেমায় যে কোনো ক্যারেক্টারে, সেটা ভিলেনিস্টিক ক্যারেক্টারও হতে পারে। যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 1987 সালে অমর সঙ্গীত সিনেমায় সুপার টুপার হিট করে প্রসেনজিৎ নামটা খোদাই করে দিয়েছেন, ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ করে দিয়েছেন যে না, বোম্বের মতো টলিউডেও, কলকাতাতেও এই রকম টাইপের একটা হ্যান্ডসাম চার্মিং একটা হিরোর জন্ম হয়েছে। সে ধুতি পাঞ্জাবি পরেন না, তাকে পড়ালে অবশ্যই পড়বেন, সেরকম সিনেমা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। বাট সেই বোম্বের ঘরানাটা ফার্স্ট ইনক্লুড করেছিল টলিউডে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেটা 1987 সালে অমর সঙ্গী হতে পারে, তার পরবর্তীতে অমর প্রেম হতে পারে, কিংবা 1989 সালে তোমাদের মনে আছে সুজিত গুহর, সেই সুজিত গুহ, যে সুজিত গুহ অমর সঙ্গীতে বুম্বাদাকে একদম ফাটাফাটি একটা রোল দিয়েছিলেন। সুজিত গুহর আরও কাজ ছিল আগে প্রিভিয়াসে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেই ছিল, বৌমা সিনেমা তোমরা দেখেছো অনেকে। সেই প্রসেনজিৎকে নিয়ে আশা ভালোবাসা তিনি করলেন 1989 সালে, সুপার টুপার হিট, তোমরা সেটাও দেখেছো, যে একটা রোম্যান্টিক হিরো, চকলেট বয়, সেটা একমাত্র প্রসেনজিতের চেহারা, প্রসেনজিতের স্টাইল, প্রসেনজিতের স্টেটমেন্ট, প্রসেনজিতের গ্ল্যামার, প্রসেনজিতের হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ, প্রসেনজিৎ একটা ইউনিক একটা নায়ক হিসাবে একটা ফেস, একটা লুক নিয়ে টলিউডকে কিন্তু সেই টাইমে সার্ভিস দিয়ে গেছেন দীর্ঘদিন যাবৎ। সেই ফেসটা কি সাধারণ মানুষ এখন ভুলে গিয়েছেন? আমার সেটা প্রশ্ন, যে বুম্বাদা যে কাজই করছেন সেটাকে নিয়ে ট্রোল হচ্ছে, অথচ
জিদ্দা যদি কমার্শিয়াল সিনেমার পাশাপাশি মাঝখানে একটা ওষুধ করছেন, তখন সেটা নিয়ে বেশি ট্রোল হচ্ছে না যে না এই তো তার মধ্যে অভিনয় সত্তা রয়েছে জিদ্দার মধ্যে। তাহলে প্রসেনজিতের মধ্যে কি অভিনয় সত্তা নেই? তিনি করলে কেন এত কন্ট্রোভার্সি হচ্ছে ভাই? তিনি আর কত সার্ভিস দেবেন? যে 1999 সালে আমি আশা ভালোবাসার কথা বলছি, সেই 1999 সালেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমানত বলে একটা সিনেমা রিলিজ করেছিল। অভিনয় তোমরা দেখে নিও যে আমানত কী লেভেলের গল্প ছিল, এখনকার দিনের জন্য কতটা সেটা প্রাসঙ্গিক, এবং তখনকার দিনে কী লেভেলে হিট করেছিল। শতাব্দী এবং প্রসেনজিতের জুটি ছিল, সুমিত্রা দেবীর অসাধারণ একটা আউটস্ট্যান্ডিং অভিনয় ছিল। সেই দিনগুলো আমরা ভুলে গিয়েছি। 2000-এ শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা ভুলে গিয়েছি, 2001 সালের প্রতিবাদ সিনেমার কথা ভুলে গিয়েছি আমরা, 2002 সালে দেবা সিনেমার কথা ভুলে গিয়েছি আমরা, 2006 সালে অন্যায় অত্যাচারের কথা ভুলে গিয়েছি আমরা। কত সিনেমার নাম বলবো আর কটা সিনেমার নাম বলবো না, ঢাকা পড়ে যাবে। কমার্শিয়াল সিনেমার নাম বললে প্রসেনজিতের ঢাকা পড়ে যাবে যে কোনো নায়ক, যে কোনো সুপারস্টার, যে কোনো হিরোরা। বাট প্রসেনজিৎ নিজের ইমেজটাকে রাখার জন্য কিন্তু এত বছর টানা না খেয়ে দে 4 শিফট 5 শিফটে কাজ করে গেছেন দাঁতে দাঁত চেপে, নিজের ইমেজের জন্য নয় বস, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ইমেজটাকে বজায় রাখার জন্য বোমবাদা কিন্তু বারবার কাজ করে গেছে যাতে টিকে থাকে টলিউড ইন্ডাস্ট্রি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের থেকেও বেশি ভালোবাসেন তার টলিউড ইন্ডাস্ট্রিকে, তার নিজের মতো করে, নিজের ফ্যামিলির মতো করে, নিজের সন্তানের মতো করে লালন পালন করেন টলিউড ইন্ডাস্ট্রিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেটা তার দোষ, সেটা তার অন্যায়। আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে এত নতুন নতুন মুখ দেখা যাচ্ছে, 80% নতুন মুখ, 80% নায়ক নায়িকাকে বোমবাদা নিজে লঞ্চ করেছেন টলিউডে, সুযোগ দিয়েছেন নতুন মুখ, নতুন নতুন ছেলে মেয়েদের, নতুন নতুন আর্টিস্টদের, নতুন নতুন শিল্পীদেরকে। সেটা সিরিয়াল হতে পারে, সেটা সিনেমা হতে পারে। সেটা বোমবাদার দোষ, সেটা বোমবাদার অন্যায়? তোমরাই বলো। আজকে বোমবাদার বয়স প্রায় 61, এখনও তিনি আর্ট ফিল্ম করে যাচ্ছেন, যেমন তেমন একটা কমার্শিয়াল সিনেমা করছেন, মাঝখানে একটা অ্যাকশন সিনেমাও করছেন। 2000 আমাদের 16-তে জুলফিকার তো অ্যাকশন সিনেমাই, তাই না? আগের বছর, লাস্ট বছর 2023-এ দশম অবতার করলেন, চেজিং সিন রয়েছে, অ্যাকশন রয়েছে, ডায়লগ রয়েছে। ভাই 60 বছর ঊর্ধ্বে বুমবাদার বয়সে কোন নায়ক একটা দেখান তো যে বাংলা সিনেমায় এরমভাবে দাপটের সাথে রাজত্ব করছেন, সব ধরনের রোল অনায়াস ভঙ্গিতে করে দিচ্ছেন, এত এত অ্যাওয়ার্ড, এত এত সম্মান পাচ্ছেন চারিদিক দিয়ে। দেখাতে পারবেন? পারবেন না। বুমবাদার সমসাময়িক যারা বুমবাদাকে হিংসা করেছেন তারা সব বিলীন হয়ে গিয়েছেন, মিশে গিয়েছেন। তারা হিংসা, ঈর্ষা, এই সমস্ত করেই, কন্ট্রোভার্সি করে, ট্রোল করে বুমবাদাকে নিয়ে বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বাজে বাজে নোংরা কথা বলে, ঠিক আছে, বুমবাদাকে অনেক কলুষিত করার চেষ্টা করেছে, বুমবাদার মান সম্মান অনেক মাটিতে লুটিয়ে ফেলার চেষ্টা করেছেন, বাট পারেননি বস। কারণ বুমবাদা সিনেমা বোঝেন, সিনেমা ছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিছু বোঝেন না। আর আজকের ডেটে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি ওই মানুষটাকে, যে সাধারণ মানুষ বা যারা গ্রামের দর্শক তাদের জন্য বোমবাদা এখনও অবধি প্রাণপণ দিয়ে সিনেমা বানাতে পারেন, কিন্তু তার জন্য তো একটা ভালো স্ক্রিপ্ট দরকার। সেই স্ক্রিপ্টটা বোমবাদা পেলে অবশ্যই করবে। এবং তোমাদের আমি কথা দিচ্ছি, 2025 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরা তোমরা আবার রিব্যাক দেখতে পাবে, যে কিভাবে কামব্যাক কাকে বলে, বোমবাদা কিভাবে কামব্যাক করেন। 10 বছর অন্তর বোমবাদার আমরা আলাদা আলাদা লেভেলের কামব্যাক দেখতে পেয়েছি। 2010 থেকে যেমন যে স্প্যানটা গেছে, অটোগ্রাফ, 22শে শ্রাবণ, ঠিক আছে, আমরা কি ভুলে গিয়েছি 2011 সালের কথা? আমরা ভুলে গিয়েছি 2012 সালের কথা, যেখানে চলো পাল্টায়ের মতো ছবিতে হরনাথ চক্রবর্তী আবার কামব্যাক করিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। যে হরনাথ চক্রবর্তী 2000 সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছিলেন, যে হরনাথ চক্রবর্তী 2001 সালে প্রতিবাদ করেছিলেন, সেই হরনাথ চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে পুরো অন্য ধারার সিনেমা চলো পাল্টাই, একটা ক্রিকেটারের জীবন কাহিনী, বুমবাদার ছেলের রোল করেছিলেন আরিয়ান ভৌমিক। সেই সিনেমাটা কতটা প্রাসঙ্গিক ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে চলো পাল্টাইয়ের কথা। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। এই গানটা আমরা ভুলে গিয়েছি, কত সহজে আমরা ভুলে যাই এইসব কাল্ট সিনেমাগুলো, আমরা ভুলে যাই। আজকে যে 22 শ্রাবণ বুমবাদা করেছেন তার 3টে পার্ট বেরিয়ে গেছে, এতটাই পপুলার অর্জন করেছে, এতটাই কাল্ট সিনেমা হয়ে গিয়েছে 22 শ্রাবণের সেই প্রবীর রায়চৌধুরীর ক্যারেক্টারটা।
তাই নয় কি? আমরা এখন অনেক দর্শকরাই ফেসবুকে লেখালেখি করি যে কেন প্রতিবাদ 2 আসছে না, কেন রানা মিত্রকে আবার দেখতে পাচ্ছি না। এই সময়টাই যে আরজি করের যে ঘটনাটা, এখনকার দিনে প্রতিবাদের মতো সিনেমার দরকার রয়েছে, আজাদ ভাইয়ের মতো ক্যারেক্টার দরকার রয়েছে, রঞ্জিত মল্লিকের মতো ক্যারেক্টার কেন আনছেন না হরনাথ চক্রবর্তী? দরকার রয়েছে। এখনকার দিনে পরিচালকরা কেন ভালো গল্প ভাবছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, সেটাও তো ভাবনার বিষয় রয়েছে। কিন্তু সেই প্রসেনজিৎই এখনকার দিনে জিদ্দার প্রোডাকশানে কাজ করছে, জিদ্দার সাথে কাজ করছেন, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার আসছে, দেবদার সাথে এত সিনেমায় কাজ করেছেন, সেটা ককপিট হতে পারে, জুলফিকার হতে পারে, কাছের মানুষ হতে পারে, আবার একটা সিনেমা আসছে, কথাবার্তা চলছে দেবদার সাথে। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো কোনোদিন ইগো ছিল না, তার সত্ত্বেও এত ট্রোল করে সবাই। হিট ফ্লপ দিয়ে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিচার করতে হবে আজকে যে তার কটা হিট রয়েছে, তার কটা ফ্লপ রয়েছে? তার কন্ট্রিবিউশন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কন্ট্রিবিউশন সবাই ভুলে যাবে, হিট ফ্লপ দিয়ে বিচার করবে। ব্যাপারটা কি এরকম এসে দাঁড়িয়েছে যে আজকের ডেটে দাঁড়িয়েও প্রসেনজিৎকে প্রমাণ করতে হবে সে কত বড় নায়ক, সে কত বড় অভিনেতা। ভাই আমি এই র্যাট রেসের মধ্যে নেই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও এই র্যাট রেসের মধ্যে নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের সবার ইন্সপিরেশন। আমরা যারা বাঙালি রয়েছি, বাংলা ভাষায় কথা বলি, তারা বাংলা সিনেমা দেখি এবং বাংলা সিনেমা দেখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা তাকে দেখতেই হবে, ঠিক আছে? যদিও বাধ্যবাধকতা নেই, বাট তার যুগটা এত বড়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক খারাপ খারাপ ফেস দেখেছেন, সেই ফেস থেকে ওভারকাম করিয়েছেন বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকে। স্যাক্রিফাইস, কন্ট্রিবিউশন, এগুলো না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখেছেন, ফিল করেছেন, কামব্যাক করিয়েছেন ইন্ডাস্ট্রিকে এবং একটা সুন্দর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে গিফট করেছেন দেবজিতের মতো সুপারস্টারদের, আপকামিং যারা সুপারস্টাররা এখন যারা কাজ করছেন, যারা প্রসেনজিতের থেকে অনেক অনেক ছোট। তাই জন্যই দেবজিৎ, অঙ্কুশ প্রত্যেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্মান করেন। তাই প্লিজ এই সমস্ত কথা বলবেন না যে বুম্বাদা গ্রামের দর্শককে ভুলে গিয়েছেন, সে শহরের জন্য কাজ করে যাচ্ছেন, কাজ করছে বাধ্য করেছেন সবাই। শহরের মানুষদের জন্য যে কাজগুলো বুম্বাদা করছেন, আরবান ফিল্ম, আর্ট ফিল্ম, সেগুলো বাধ্য করেছেন রিভিউয়াররা, সাংবাদিকরা। এত ট্রোল করা হয়েছে একটা টাইমে প্রসেনজিৎকে যে আর কতদিন দাঁতে দাঁত চিপে তিনি অভিনয় করবেন সেই কমার্শিয়াল সিনেমা। ভাই সেই কমার্শিয়াল সিনেমাই তো বাঁচিয়ে রাখে ইন্ডাস্ট্রিকে। একটা বড় হিট কমার্শিয়াল সিনেমা করলেই তবে 4টে আর্ট ফিল্ম তৈরি হবে, সেই টাকাটাও একটা ভ্যারি করে। আর আজকে প্রসেনজিৎকে নিয়ে যে এত কথা হচ্ছে যে তার নাকি হিট নেই, ফ্লপ করছে, বিক্রম সিংহ নাকি ফ্লপ, 1-এর মতো সিনেমা ফ্লপ, তাদেরকে একটা কথা বলতে চাই, আজকে অমর সঙ্গীত যে কালেকশন ছিল, বা শ্বশুরবাড়ি জিন্দাবাদের যে কালেকশন ছিল, বা দেবা সিনেমার যে কালেকশন ছিল, বা প্রতিবাদ সিনেমার যে কালেকশন ছিল, সেই কালেকশানগুলো এক একটা যদি আজকের ডেটের অ্যামাউন্টের সাথে, মূল্যের সাথে, যে রেটে আজকে টিকিট সেল হয়, টিকিটের যে প্রাইস, তখনকার দিনে তো টিকিটের প্রাইস অত ছিল না বস, 1 টাকা 2 টাকা 4 আনা 50 পয়সা, আরও কম ছিল তারাও আগে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফার্স্ট সিনেমা 1968 সালে, 1968। আমার তো জন্ম হয়নি, আমি জানি আমার ভিডিওটা আজকে যারা দেখছো তাদের অনেকেরই জন্ম হয়নি। সুতরাং ঊর্ধ্বে, মানুষটা অনেক ঊর্ধ্বে। তার অভিনয় নিয়ে, তার হিট ফ্লপ নিয়ে, তার বক্স অফিস কালেকশন নিয়ে জাজমেন্ট করার কোনো স্পর্ধা আমার নেই। কিন্তু এইটুখানি বলতে পারি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এমন এমন কিছু সিনেমা রয়েছে, গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, সেই সিনেমার যে বক্স অফিস কালেকশন, সেই কালেকশানটা আজকের ডেটের সোসাইটিতে, আজকের ডেটের অ্যামাউন্টের সাথে যদি আমরা, আজকের ডেটের মূল্যের সাথে যদি আমরা মেলাতে যাই না, তাহলে সত্যি কথা বলছি বস, চাঁদের পাহাড়, অ্যামাজন এবং অনেক বড় বড় হলিউড, সাউথ বলিউডের সিনেমাকেও হার মানিয়ে দেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই সব সিনেমাগুলো, যদি আমরা সেইভাবে কম্প্যারিজন করি, সেইভাবে কম্পেয়ার করি সেই মূল্যগুলো। কারণ যুগ আলাদা ছিল, তখনকার দিনের সিনারিওটা আলাদা ছিল, টিকিটের প্রাইস কম ছিল, তখনকার দিনের বাজার মূল্য অন্যরকম ছিল, 1 টাকার মূল্য ছিল অনেক বেশি তখনকার দিনে। 100 টাকা নিয়ে বেরোলে তখনকার দিনে হিউজ একটা, তার কাছে যেন সে অনেক বড় লোক। আর আজকের ডেটে দাঁড়িয়ে 1000 টাকা নিয়ে বেরোলেও কিন্তু টাকা যে কোথা থেকে বেরিয়ে যায় আমরা ধরতে পারি না, যেন কিছুই না, সে একটা গরিব মানুষ 1000 টাকা নিয়ে বেরোলে। সুতরাং এই জিনিসটা, এই তারতম্যটা, এটা বিচার করতে শেখো বা শিখুন। যারা যারা বুম্বাদাকে নিয়ে ট্রোল করছেন, বুম্বাদার কোনো ইগো নেই। আজকে বুম্বাদা চিরঞ্জিতের সাথে কাজ করছেন, তাপস পালের সাথে কাজ করেছেন, রঞ্জিত মল্লিকের সাথে কাজ করেছেন, ঠিক আছে, ফিরদৌস আহমেদের সাথে কাজ করেছেন, দেবের সাথে কাজ করেছেন, জিতের সাথে কাজ করেছেন, অঙ্কুশের সাথে কাজ করেছেন,
মানে সবার সাথে, আগেকার দিনের যুগের সাথে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের সাথেও বুম্বাদার কাজ রয়েছে, অনেক সিনেমা রয়েছে। তোমরা কমেন্টে জানাও তো মহানায়ক উত্তম কুমারের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কটা সিনেমা রয়েছে, তার নামগুলো দেখি তোমরা কতটা বেশি নলেজ তোমাদের রয়েছে। যারা বুম্বাদাকে ভালোবাসো তারা তো আই থিঙ্ক জানো তোমরা, আমি বলবো না এই ভিডিওতে, তোমরা কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আমি বলবো যে কে কে সঠিক উত্তর দিয়েছো। তো যাই হোক, আমি একটাই কথা বলবো, যারা যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এত কথা বলছো একটু ওয়েট করো বস। দেবী চৌধুরানী আসছে, ভবানী পাঠক গ্রুপের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসছে, 2025-এ তো বড় বড় সিনেমা আসছে, দশম অবতারের আরেকটা পার্ট অর্থাৎ 22 শ্রাবণের আরও একটি পার্ট কিন্তু আসছেন। প্রবীর রায়চৌধুরী ব্যাক করছেন, প্রসেনজিতের অ্যাকশান কাকে বলে আবারও আমরা দেখতে পাবো। এছাড়াও অনেক ছবি কিন্তু আছে, আসছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেরা ছিলেন, সেরা আছেন, সেরা থাকবেন। এবং ভিডিওর শেষে একটা কথাই বলবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সমস্ত দর্শকদের কথাই ভাবেন, তার যেমন গ্রামের দর্শক এবং শহরের দর্শক, সমস্ত দর্শকদেরই বুম্বাদা নিজের ভগবান মনে করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বারবার একটা কথা বলেছেন যে তিনি ঈশ্বর বিশ্বাস করেন, ভগবানকে তিনি রেসপেক্ট করেন, তার দর্শকদেরকে তিনি ঈশ্বর মনে করেন, ভগবানের চোখে দেখেন, ভগবানের আসনে বসেন, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার মাকেও নিজের ভগবানের আসনে বসেন। এই তিনটি জিনিস তিনি বিশ্বাস করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঈশ্বর, তার মা এবং তার দর্শকরা। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রমাণ করার কিছু নেই তিনি কত বড় মেগাস্টার, তবে একটা কথা হলপ করে বলতে পারি, বুকে হাত রেখে বলতে পারি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইজ দ্য ইন্ডাস্ট্রি। এবং তার অভিনয়ের কোয়ালিটি, তার অভিনয়ের স্কিল প্রমাণ করার জন্য আজকের কিছু গুটিকতক প্রসেনজিৎ চ্যাটার্জি হেটার্সদের অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার অভিনয়ের মাধ্যমে, তার কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে তিনি কত বড় মাপের একজন স্কিলফুল অ্যাক্টর। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।